শুভ সন্ধ্যা সবাইকে। আজ ২৬ জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আসেনি বেইলি সেতুর সামগ্রী, ডিমেতালে রংঘর সড়কের কাজও। রবিবারের আগে সচল হচ্ছে না লামডিং বদরপুর পাহাড় লাইন, জানান লামডিংয়ের ডিআরএম। বাংলা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে বিপাকে টেট উত্তীর্ণরা, একই সংকট অসমীয়া ভাষার ক্ষেত্রেও, সরব বরাকবঙ্গ। চণ্ডীপুরে দলেশ্বরীতে সড়ক ধসে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ, বিপাকে এলাকাবাসী। স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য উদারবন্দে। কালাইনছড়ায় বাজেয়াপ্ত ৪ টন বার্মিজ সুপারি, আটক চালক। হাইলাকান্দিতে এপ্রিল মাসের আটা বরাদ্দ। জামিন মঞ্জুরের ২ মাস পর জেল মুক্তি, সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে যোগী প্রশাসন, ৫ লক্ষ টাকা জরিমানা। এবং সর্বশেষ খবরটি হলো, হিমাচল প্রদেশে মেঘ ভেঙ্গে বৃষ্টি, মৃত ২, নিখোঁজ ২০, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এবারে শুনুন বিস্তারিত খবর। হারাং সেতু ভেঙ্গে পড়ার ৯ দিন কেটে গেলেও সেখানে এখনও শুরু হলো না বেইলি ব্রিজ বানানোর কাজ। অথচ বরাকের ২ মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০-১২ দিনের মধ্যে বেইলি ব্রিজের কাজ শুরু হবে। বেইলি ব্রিজ তৈরির সামগ্রী রাঁচি থেকে রওনা হয়ে ৫ দিনের মধ্যে এসে পৌঁছবে ভাঙ্গার পরে। কিন্তু ভাঙ্গার পরে ভেঙে পড়া হারাং সেতু এলাকায় গিয়ে দেখা গেছে বেইলি ব্রিজের সামগ্রী এখনো এসে পৌঁছায়নি। এতে স্থানীয় মানুষের মধ্যে নদী পারাপার এবং যাতায়াতের অনিশ্চয়তা নিয়ে হতাশা ও ক্ষোভের মাত্রা বেড়েই চলেছে। এদিকে হারাং সেতু বাদ দিয়ে প্রশাসনের তরফে রংঘর সোনাপুর যে বিকল্প সড়ক চালু করা হয়েছে, এর মাত্র ১১০০ মিটার জায়গায় মেরামতির কাজ হয়েছে। বাকি অংশ এখনো এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে রয়েছে। সংবাদ মাধ্যমের তরফে এই সড়কে গিয়ে দেখা গেছে ২.৫ কিলোমিটারের রাস্তা এতটাই সরু যে কোথাও এর চওড়া ১২ ফুট তো কোথাও ১৪ ফুট। শিলচর হাফলং রোডের বড়যাত্রাপুর পেরিয়ে পিয়ারপার আকালটেকি পয়েন্ট থেকে ডান দিকে ঢুকে গেছে রংপুর সোনাপুর গ্রামীণ সড়ক। এটি গিয়ে শেষ হয়েছে ভাঙ্গারপাড় বাজার পাওয়ার আগে ইএনডি মুখে গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি জায়গায়। রাস্তায় পিচ নেই বললেই চলে, বহু পুরনো পিচ উঠে ভাঙ্গা পাথরের দাঁত মুখ বেরিয়ে রয়েছে, সঙ্গে গর্ত। এই রাস্তায় এখন শিলচর শহরে এবং পড়োশি রাজ্যগুলিতে যাতায়াতের একমাত্র লাইফলাইন। গ্রামের মানুষ জানিয়েছেন রাস্তা প্রচন্ড সরু হওয়ায় একসঙ্গে ২টি গাড়ি পেরোতে পারে না, ফলে দিনরাত ২ সময় যানজট লেগে থাকে। অভিযোগ করেছেন বেশিরভাগ দিন নিয়ম ভেঙে লোড গাড়ি রাস্তা পেরোতে গিয়ে ফেসে যায়। বড় গাড়ি যাতায়াতে বাধা থাকলে রাতে নাইট সুপার, বড় সবজির গাড়ি এসব দিব্যি বেরিয়ে যায়। অথচ এই রাস্তা দিয়ে বাইক, স্কুটি ও ছোট যানবাহন অর্থাৎ সুমো, ক্রুইজার যাত্রীবাহী 407 ও 609 গাড়ি যাওয়ার কথা। 407 ট্রাকে করে ১০ টন সামগ্রী নিয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ডাউস সবজি ও মাছের গাড়ি রাস্তা দিয়ে পার হচ্ছে। পুলিশ দায়িত্ব নিচ্ছে না। রাস্তার দুদিকে ঢুকার মুখে প্রশাসন হলুদ রঙের বোর্ড লাগিয়েছে, রয়েছে নিরাপত্তা চৌকি, কিন্তু বুধবার বিকেলে ওই রাস্তার ভাঙ্গারপাড়ের দিকের পয়েন্টে নিরাপত্তা রক্ষীর দেখা মেলেনি। রাস্তার দুদিকে বড় গাড়ি যাতে ঢুকতে না পারে এর জন্য বাঁশ বেঁধে রাখা হয়েছে ঠিকই, তবে স্থানীয়দের অভিযোগ হলো রাত গোনারে বাঁশ সরিয়ে গাড়ি ঢুকে যায়। এখানে ওই বিকল্প রাস্তার রংঘর সেতু থেকে এবং গোলকনাথ স্কুলের পাশের শুরুর পয়েন্ট থেকে দুদিকে ১১০০ মিটার জায়গায় রাস্তার এক পরত কেটে ফেলা হয়েছে মাটি মেশানো ছোট পাথর। এর উপর রুলার চালিয়ে সমান করে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ বলেছেন কাজ করার একদিনের মাথায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ভেতরে জল ঢুকে আবার যেইকে সেই আগের হয়ে গেছে। তবে ঠিকাদার আব্দুল মুনিম বড়বুইয়া নাকি কথা দিয়েছেন কয়েকদিন রোদে রাস্তা শুকনোর পর পুরো সড়কেই কাজ হবে। পরবর্তী খবর, বাংলা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে বিভাগে টেট উত্তীর্ণরা, একই সংকট অসমীয়া ভাষার ক্ষেত্রেও, সরব বরাকবঙ্গ। সরকারের নির্দেশিকা অনুযায়ী যাবতীয় নিয়ম পূরণ করে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও বাংলার ডিপ্লোমা সার্টিফিকেট থাকা পরীক্ষার্থীরা এবার বিপাকে পড়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হলেও নথিপত্র যাচাইয়ে গিয়ে তা বাতিল করে দিচ্ছে রাজ্যের শিক্ষা বিভাগ। এই পরিস্থিতিতে নিজেদের ক্যারিয়ার নিয়ে এই আবেদনকারীরা যেমন আশঙ্কায় ভুগছেন, তেমনি তাদের মানসিকভাবেও ভেঙে দিয়েছে। শুধু বাংলার ক্ষেত্রেই নয়, অসমীয়া ডিপ্লোমা সার্টিফিকেট নিয়েও যারা আবেদন করেছেন তারাও একই পরিস্থিতির শিকার। এ অবস্থায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং আসাম সাহিত্য সভা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র পাঠিয়ে সুরাহা চেয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ছিল টেট পরীক্ষার আবেদনপত্র দাখিল করার শেষ দিন।
এরপর চলতি বছরের 19 জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। আবেদনকারীরা রাজ্য সরকারের নিয়ম মেনে যথাসময়ে আবেদনও করেছিলেন। এরপর তাদের আবেদনপত্র গৃহীত হয় এবং পরবর্তী সময়ে ফি গ্রহণ করার পর এই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও ইস্যু হয়। অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন ও উত্তীর্ণ হন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বর্তমানে নথি যাচাইয়ে গিয়ে সমস্যার মুখে পড়েছেন তারা। কারণ এই টেট উত্তীর্ণরা ডিসিবিএল অর্থাৎ যে ডিপ্লোমা সার্টিফিকেট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পাস করেছেন সেগুলো বাতিল করে দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু কেন? বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে পরীক্ষার জন্য আবেদন করার যে শেষ দিন ছিল অর্থাৎ 20 নভেম্বর 2024 তাদের ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ আর আগে থাকতে হবে। অথচ পরীক্ষায় বসার জন্য এই পরীক্ষার্থীরা যে আবেদনপত্র পূরণ করেছিলেন তাতে এ বিষয়ে কোনো কলাম পর্যন্ত ছিল না। বাংলা বা অসমিয়া ল্যাঙ্গুয়েজ নিয়ে আবেদনপত্রে কোনো কলাম না থাকায় তারা এ সংক্রান্ত কোনো নথি জমা দেননি। এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে ডিসিবিএল এর যে ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলোতে ইস্যু ডেট রয়েছে এবছরের 4 ফেব্রুয়ারি। এই তারিখ 20 নভেম্বর 2024 পর হওয়াতেই নথি মান্যতা পাচ্ছে না। এ নিয়ে সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীদের অনেকে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন বলেও জানা গেছে। বরাকবঙ্গের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পরীক্ষার্থীরা বলছেন তাদের সার্টিফিকেটের বৈধতা বা সময়কাল নিয়ে কোনো আপত্তি থাকলে তাদের কোনো পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হলো। যেহেতু আবেদনপত্র পরীক্ষার পর অনুমতি দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর তারা উত্তীর্ণ হন, তাতে বিষয়টি পরিষ্কার যে আবেদনপত্র বৈধ ছিল। এখন চূড়ান্ত পর্যায়ে আবেদন বাতিল করা হলে ভবিষ্যতে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। অন্তত ভবিষ্যতের প্রশ্নে তাদের পেশ করা ডিপ্লোমা সার্টিফিকেটকে মান্যতা দেওয়ার দাবি জানিয়েছেন এই টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। পরবর্তী খবর, চণ্ডীপুরে দলেশ্বরীতে সড়ক ধসে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ, বিপাকে এলাকাবাসী। চণ্ডীপুরে দলেশ্বরী নদীতে ধসে পড়েছে পূর্ত সড়ক। এতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সড়কের প্রায় 1/3 ধসে পড়েছে নদীতে। সড়ক ধসে পড়ায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন। চিপরসাঙ্গনের পশ্চিম প্রান্তে দামান্দিরেলা গ্রাম হয়ে দলেশ্বরী নদীর পারে সড়ক নির্মাণ করা হয়েছে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এই সড়কটি নির্মাণ করেছেন, কিন্তু নির্মাণের কয়েকদিন পর সড়কটি নদীতে তলিয়ে গেছে। সড়কের বেশ কিছু জায়গায় কাজ অসম্পূর্ণ রয়েছে, আর এই অসম্পূর্ণ জায়গায় ধসে পড়েছে রাস্তা। ইতিমধ্যে ধসে পড়া অংশে মাটি ভরাট করার জন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। গত বছরও এখানে ধস নেমেছিল। এবার অবশ্য ভাঙ্গন আরো তীব্র রূপ ধারণ করেছে। তারপরও বাঁশ দিয়ে ধস আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। সড়ক নির্মাণ সংস্থা বাঁশ দিয়ে মাটি আটকানোর ব্যবস্থা নেওয়ায় গ্রামের জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিযোগ, এই ভাঙ্গন রোধের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সড়ক নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা জুড়াতালির মাধ্যমে বাঁশ দিয়ে মাটি আটকানোর যে চেষ্টা চালাচ্ছে তাতে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। তাদের মতে এটা কোনো অবস্থায় ঠেকানো সম্ভব হবে না। এলাকার জনগণের মতে রীতিমতো গার্ডওয়াল তৈরি না করলে মাটি ভরাট করে কোনো লাভ হবে না, ফলে তারা গার্ডওয়াল নির্মাণের দাবি তুলেছেন। এদিকে বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ভাঙ্গনের পশ্চিম প্রান্তের গাড়ি মালিকরা ভীষণ বিপাকে পড়েছেন। এই সড়ক বা ভাঙ্গন মেরামত না করা পর্যন্ত চালকরা গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারছেন না। এই পরিস্থিতিতে দামান্দিরেলা এলাকার জনগণের দুর্গতির সীমা নেই। পরবর্তী খবর, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য উদারবন্দে। স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে উদারবন্দে। জানা গেছে সারিমুল ইসলাম লস্কর নামের 9ম শ্রেণীর এক ছাত্র মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া সারিমুলের তার বাড়ি দুর্গানগর 5ম খণ্ডে উদারবন্দ সমবায় সমিতির কার্যালয়ের পাশে। নিখোঁজ সারিমুলের বাবা রুবুল হোসেন লস্কর বুধবার উদারবন্দ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার স্কুলের ক্লাস ও প্রাইভেট টিউশন ছেড়ে বাড়িতে আসে সানিমুল। সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে। তার পরিবারের তরফ থেকে আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হয় মঙ্গলবার রাত থেকেই, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। বছর 15 এই স্কুল ছাত্রের এভাবে সন্ধানহীন হওয়ার ঘটনায় গভীর উদ্বেগে তার পরিবার পরিজন। কোথাও তার সন্ধান পেলে পুলিশের কাছে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। পরবর্তী খবর, হাইলাকান্দিতে এপ্রিল মাসের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে
এপ্রিল মাসের জন্য প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কিলো 525 গ্রাম করে আটা বন্টন করা হবে। আগামী 30 জুনের মধ্যে এই আটা সমবায় সমিতিগুলিকে তুলতে বলা হয়েছে। পরবর্তী খবর, প্রায় 6 মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে অবৈধ বার্মিজ সুপারি পাচার। বুধবার বার্মিজ সুপারি বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতাধীন কালাইনচূড়ার নির্মীমান টুলগেটে। ট্রাকে মোট 67 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত বার্মিজ সুপারির ওজন প্রায় 4 টন। জানা গেছে এদিন বিকেল 3টা নাগাদ WB25L 8787 নম্বরের একটি টাটা 1109 মডেলের ট্রাক শিলচর থেকে মেঘালয় হয়ে লামডিং যাওয়ার জন্য টুল গেটে থামলে গেটে কর্তব্যরত পুলিশরা গাড়িতে তল্লাশি করলে দেখা যায় বার্মিজ সুপারি ভর্তি বস্তা রয়েছে। চালকের কাছে এসব সুপারির কোনো চালান ছিল না, সঙ্গে সঙ্গে আটক করা হয়। পশ্চিমবঙ্গের শান্তিপুর ফুলিয়ার বাসিন্দা দেবাশিস দাসকে পুলিশের জেরার মুখে দেবাশিস জানায় সে ধর্মনগরে কিছু সামগ্রী পৌঁছে ট্রাক নিয়ে গুয়াহাটিতে ফিরে যাচ্ছিল। তখন শিলচরের এক ট্রান্সপোর্টার গাড়িতে এসব সুপারি তুলে দেয়। এসবের চালান সহ অন্য কাগজপত্র গুমরা এসে চালকের হাতে তুলে দেওয়া হবে বলে অন্য এক ব্যক্তিকেও ট্রাকে তুলে দেয় ট্রান্সপোর্টার। তবে কালাইনচূড়ায় পুলিশ ট্রাকে তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তি আচমকা উধাও হয়ে যায় বলে চালক দেবাশিস দাস জানিয়েছে। গুমরা পুলিশ চালক দেবাশিসকে আটক করে বার্মিজ সুপারি সহ ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল উত্তরপ্রদেশ সরকার। ধর্মান্তর বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তকে জামিন দেওয়ার 2 মাস পুরো জেল মুক্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। গত 29 এপ্রিল অভিযুক্তের জামিন মঞ্জুর হয়, কিন্তু প্রায় 2 মাস পুরো তার জেল মুক্তি হচ্ছিল না। বুধবার সুপ্রিম কোর্ট এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অভিযুক্তকে 5 লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কেপি বিশ্বনাথন এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ জানায় অভিযুক্তকে 24 জুন গাজিয়াবাদ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার জামিন 29 এপ্রিল মঞ্জুর হয়েছিল। আপনার অফিসারদের সংবেদনশীল করতে কি ব্যবস্থা নিচ্ছেন? ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হওয়া উত্তরপ্রদেশের জেলের ডিজিকে প্রশ্ন করে বেঞ্চ। বিচারপতিরা বলেন, সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি স্বাধীনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান অধিকার, যা কোনোভাবেই লঙ্ঘনযোগ্য নয়। রাজ্যের পক্ষে থেকে আইনজীবী আদালতে জানান অভিযুক্তকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে এবং বিলম্বের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে শীর্ষ আদালত নির্দেশ দেয় তদন্তটি গাজিয়াবাদের প্রধান জেলা ও দায়রা বিচারক দ্বারা পরিচালিত হতে হবে এবং রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পরবর্তী খবর, হিমাচল প্রদেশে মেঘ ভেঙে বৃষ্টি, মৃত 2, নিখোঁজ 20, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। হিমাচল প্রদেশের কাংরা কুল্লু এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই 2 এলাকার বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। প্রবল জলের তুলে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত 20 জন নিখোঁজ। তাদের সন্ধানে অভিযানে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত ও নিখোঁজ ব্যক্তিরা সকলে একটি জল বিদ্যুৎ প্রকল্পের কর্মচারী বলে জানা গিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।